জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে টপিক দিয়ে প্রার্থনা করব যে প্রত্যেক দিন সকালে আমরা প্রভুর কাছে নতুন নতুন টপিক নিয়ে প্রার্থনা করছি। আর প্রভু আমাদের পিতা ঈশ্বর প্রভু সমস্ত প্রার্থনা উত্তর দিচ্ছেন আমরা বিশ্বাস করি। তেমন আজকেও প্রভু আমাদের প্রার্থনায় উত্তর দিচ্ছে আমরা বিশ্বাস করি। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা সবাই মিলে একত্রিত হয়ে প্রভুর কাছে নম্র হয়ে বিনতিপূর্বক সেই টপিক দিয়ে প্রার্থনা করিয়া তিনি উত্তর দিচ্ছেন। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত বিশ্বাসী সন্তানরা নতুন এসেছেন, ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই ঈশ্বর প্রভুর আশীর্বাদ পায়। আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতাগো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি যোগ্যতর সন্তান রূপে গড়ে নাও, আমাদের ধার্মিকতায় পবিত্রতায় তুমি গড়ে নাও, আশীর্বাদ করো। আজকের এই সুন্দর দিনে তোমার কাছে নম্র হয়ে এলাম প্রভু, তুমি আশীর্বাদ করো। তুমি রাত্রির সুখদায়ক শান্তির নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ। পরিবার, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী, প্রিয়জন, ফ্যামিলিজন এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তুমি ভালো, সুস্থ, সুন্দর রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না। সবাইকে তুমি ধার্মিকতায় পবিত্রতায় ধরে রাখো, জীবনের সঠিক পথে তুমি চালিত করো প্রভু। তোমার আজ্ঞার শিক্ষা সকল যেন সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি। প্রভু, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে টপিক দিয়ে প্রার্থনা করি বিশ্বের শান্তির জন্য। প্রভু, তুমি বিশ্ববাসীকে শান্তি প্রদান করো, কোনো রকম ঝগড়া, অশান্তি, বিবাদ, মন্দতা যেন না হয়। পিতাগো, তুমি অনুগ্রহ করো, সেই বিশ্ব শান্তি তুমি দান করো। বিশ্বের মানুষজনবাসীকে তুমি শান্তি প্রদান করো পিতা, দয়া কৃপা করুন, অনুগ্রহ করো। যে সমস্ত যুদ্ধ বিরোধ হচ্ছে ও সংঘর্ষ হচ্ছে, সেই যুদ্ধ বিরোধ সংঘর্ষগুলোকে তুমি দূর করো প্রভু গো। দেশের বিরুদ্ধে দেশ, জাতির বিরুদ্ধে জাতি, ধর্মের বিরুদ্ধে ধর্ম, মানুষ উঠে নানান রকমের যুদ্ধ, নানান রকমের বিবাদ সংঘর্ষ চলেছে, নানান রকম মিসাইল হামলা, যুদ্ধ বিমান, নানান রকমের সেই দেশের সঙ্গে দেশের সৈনিকদের যুদ্ধ বেঁধে গেছে, দেশের সঙ্গে দেশের রাজনীতির ঝগড়া, অশান্তি, বিবাদ লেগে গেছে। এই সমস্তগুলোকে তুমি দূর করো প্রভু গো, এই সমস্তগুলোকে তুমি বন্ধ করো যীশু নামেতে। আর তুমি দেশে বিশ্ব শান্তি তুমি দান করো পিতা। তুমি শান্তি রাজ, দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি শান্তি প্রদান করো। যে সমস্ত দেশে সেই যুদ্ধ বিরোধ লেগেছে, সেই সমস্ত দেশ থেকে যুদ্ধগুলোকে তুমি বন্ধ করতে সাহায্য করো। যে সমস্ত দেশে সংঘর্ষ হচ্ছে, একে অন্যের বিরুদ্ধে হিংসা করছে, একে অন্যের সমস্ত অর্থনীতি, ব্যবস্থা নীতি, সমস্ত আইন নীতিগুলোকে ওলট পালট করে দিচ্ছে প্রভুকে, নানান রকমের যুদ্ধে সেই মিসাইল হামলা করছে, ড্রোন হামলা করছে, নানান রকমের সেই বোমা, গোলা, বারুদ সেই ফেলছে প্রভু। সমস্তগুলোকে তুমি বন্ধ করো যীশু নামেতে প্রভু, তুমি শান্তি প্রদান করো। সেখানকার জনসাধারণ মানুষগুলোকে তুমি শান্তি প্রদান করো, আশীর্বাদ করো। তারা দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কত জায়গায় ছুটে বেড়াচ্ছে, কত কষ্ট পাচ্ছে। সেই সমস্ত মানুষদের
তুমি রক্ষা করো, তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু সেই সমস্ত সন্তানদের, অসহায়, দরিদ্র, অভাবে মানুষদেরকে, সেই যুদ্ধ কবলিত এলাকা মানুষদেরকে, সংঘর্ষ কবলিত এলাকা মানুষদেরকে প্রভু তুমি আশীর্বাদ করো, সেখানে বিশ্ব শান্তি প্রদান করো, অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। ও প্রভু, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে সেই টপিক দিয়ে প্রার্থনা করি, দেশ ও জাতির নেতাদের জন্য তাদের জ্ঞান ও ন্যায় বুদ্ধি প্রদান করো। ও প্রভু গো, আজকে আমাদের দেশের যে সমস্ত জাতি ধর্মের নেতারা আছে, যে সমস্ত জাতি ধর্মের মানুষরা আছে, তাদের তুমি জ্ঞান ও ন্যায় পরায়ণতা দান করো, ন্যায় তুমি দান করো প্রভু গো, সৎ জ্ঞান দান করো, সত্য পথে চলতে সাহায্য করো। আমাদের দেশে যে যত জাতি নেতারা আছে প্রভু, সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। পিতাগো, তুমি তাদের সেই জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো। তারা নিজেদের টাকা পয়সার বড়াই করে অনেক, তারা অনেক উচ্চ পদস্থ আধিকারিক আছে বলে মানুষের মাথায় পা দিয়ে চলে, অনেক রকমের ক্ষতি করার চেষ্টা করে, তাদের মন্দতায় জীবনযাপন হয় প্রভু। সেই সমস্ত নেতা জাতি দেশের মানুষদেরকে প্রভু গো, তুমি জ্ঞান প্রদান করো, ন্যায় বিচার প্রদান করো, তুমি অনুগ্রহ, আশীর্বাদ দান করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে, তুমি দয়া, কৃপা, করুণাতে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো পিতাগো, তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না, সবাইকে তুমি ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও। তুমি অনুগ্রহ, আশীর্বাদ করো সকলকে, তুমি বাইবেল বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো, বিশ্ব শান্তি প্রদান করো, সেই যুদ্ধ বিরোধ, এই সমস্ত সংঘর্ষ, মন্দ বিষয়গুলো দূর করো, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু। তোমার কাছে দয়া, কৃপা, করুণা করে যে কেউ আসে সে পরিত্রাণ পায়, আশীর্বাদ, অনুগ্রহ পায়, ধার্মিকতার পবিত্রতায় সেই চলতে পারে এবং তার মধ্যে থেকে সমস্ত মন্দ বিষয়গুলো দূর হয়ে যায়। তাই প্রভু, তুমি তোমার সন্তানদেরকে, সমস্ত জাতির মানুষদেরকে, দেশের মানুষদেরকে, নেতাদেরকে প্রভু তুমি সেই জ্ঞান প্রদান করো, ন্যায় বিচার করার সেই সমস্ত বুদ্ধি সকল দান করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু জগন্নিবাসী সন্তানদেরকে, জগতের মানুষদেরকে তুমি দয়া, কৃপা, করুণাতে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো, অনুগ্রহ করো পিতা। তুমি জানো প্রভু তোমার সন্তানদের নাম সকল, বাড়ি সকল, তাদের মনের চাহিদা, প্রয়োজন সকল এবং পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল তুমি দয়া করো, কৃপা করুন, অনুগ্রহ করো। ও প্রভু, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই দরিদ্র মানুষদের জন্য। তুমি দরিদ্র অভাবী মানুষদেরকে সেই সমস্ত দরিদ্রতা তুমি দূর করো, তাদের টাকা পয়সার অভাব, তাদের নানান রকমের দরিদ্র, তারা সেই প্রভুকে টাকা পয়সা নিয়ে তারা সেই টাকা পয়সার জন্য সেই সমস্ত দরিদ্র অভাবী মানুষদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের জীবনে মহিমা করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো, তাদের তুমি খাবার দাবার, তাদের তুমি প্রভু ঘর বাড়ি বাসস্থান, তাদের প্রভু তুমি সমস্ত সেই জগতের যা কিছু দরকার প্রয়োজন তুমি মিটিয়ে দাও, কারণ সেই জগতে তারা আছে, জগতের মধ্যে সেই সমস্ত টাকা পয়সা, দরিদ্রতা, বেকারত্ব, নানান রকমের সমস্যা প্রভু, তাদের জীবনে তুমি মহিমা করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। আজকে যে সমস্ত দরিদ্র অভাবে মানুষ সকল আছে তুমি তাদের জানো প্রভু গো, সেই ফুটপাতে থাকা ধারে কাছে মানুষজনেরা তাদের তাম্বু খাটিয়ে থাকে, তাদের ঘর বাড়ি বাসস্থান নেই, তারা বেকারত্ব মানুষ, তারা সেই বেকার যুবক যুবতীরা আছে, তাদের সেই সমস্ত বেকারত্বগুলো দূর করো। দরিদ্র অভাবী মানুষদের
সেই সমস্ত দরিদ্রতা তুমি দূর করো প্রভু গো। তাদের টাকা পয়সা, তাদের সেই প্রয়োজন, তাদের কাজ, তাদের সমস্ত কিছু তুমি পেতে সাহায্য করো, দিতে সাহায্য করো। তাদের ছোট ছোট বাচ্চাদের স্কুলে পড়তে এবং তাদের সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুমি দিতে সাহায্য করো, আশীর্বাদ করো পিতা। তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। জগতের মধ্যে আমাদের এই ভারতবর্ষে তথা কলকাতায়, আমাদের এই পশ্চিমবঙ্গে সেই সমস্ত কত দরিদ্র অভাবী মানুষ আছে, কত বেকারত্ব মানুষ আছে প্রভু। কারোর চাকরি নেই, কারোর ঘরে কাজ নেই, কারোর প্রভুকে সেই ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, সেই দরিদ্রতায় অভাবে জীবনযাপন কাটছে। সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের সমস্ত দরিদ্রতা, বেকারত্ব সমস্যাগুলো তুমি সমাধান করে দাও, দূর করে দাও তুমি যিশু নামেতে। তুমি তোমার সন্তানদেরকে জানো পিতা, তোমার সন্তানদের জীবনে মহিমা করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে পিতা। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না। কোনো রকম শয়তান দিয়া বলে সেই মন্দতায় তাদের ফেলে রেখো না প্রভু। তুমি ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও, তাদের মন্দ বিষয় থেকে ওঠাও প্রভু। সেই দরিদ্রতাগুলো দূর করো, বেকারত্বগুলো দূর করো। যুবক যুবতী সন্তানদের কাজ দাও প্রভু, যারা কাজ নেই, কাজ পাচ্ছে না, কত জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, কত জায়গায় প্রভুকে তারা সেই কাজের জন্য তোমার কাছে সেই প্রার্থনা বিনতি জানাচ্ছে। তোমার সন্তানদের তুমি আশীর্বাদ করো, দরিদ্র অভাবী মানুষের চোখের জল সকল মুছিয়ে দাও। তাদের দুবেলা দুমুঠো খাদ্য, অন্ন, বাসস্থান, ঘর বাড়ি দিয়ে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা যিশু নামেতে। ও প্রভু গো, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে প্রার্থনা করি সেই অসুস্থ রোগীদের জন্য। তুমি সেই সমস্ত অসুস্থ মানুষদেরকে সুস্থতা, আরোগ্যতা দান করো, ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো। তুমি দয়ালু, কৃপাময়, মহানেশ্বর প্রভু, দয়া, কৃপা, করুণাকারী পিতা। আজকে যত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করছে, তাদের অসুস্থতার জন্য, তাদের পরিবারের অসুস্থতার জন্য, সমস্ত অসুস্থতা, রোগ থেকে তুমি তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো তুমি যিশু নামেতে। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর পিতা। তোমার সন্তানদের সমস্ত রোগের আত্মা, মন্দতার আত্মা, দিয়াবলের আত্মা, সমস্ত কিছু তুমি দূর করে দাও এই মুহূর্তে যিশু নামেতে। আমি যিশু নামেতে ঘোষণা করি, যিশু নামেতে আমি আদেশ করি, সমস্ত রোগের আত্মাগুলোকে তুমি দূর করছো। কারো জ্বর, সর্দি, কাশি, নানান রকমের হাঁটু পায়ে গাঁটে গাঁটে ব্যথা, যন্ত্রণা, কারো সেই মাথায়, ঘাড়ে, পিঠে ব্যথা, যন্ত্রণার সমস্যা, সমস্ত শরীরে গাঁটে গাঁটে ব্যথা, যন্ত্রণার সমস্যা, সমস্ত ব্যথা যন্ত্রণাকারী সমস্যার আত্মাগুলো তুমি দূর করো যিশু নামেতে পিতা। তোমার সন্তানদের যুব সিংহের মতো দৌড়াতে সাহায্য করো। তুমি তোমার সন্তানদের সমস্ত রোগের আত্মা, মন্দতার আত্মাগুলো তুমি দূর করো। তুমি দয়া, কৃপা, করুণা করো প্রভু। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সন্তানদেরকে। তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধেরও ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী মহান ঈশ্বর পিতা। জগতের ডাক্তার ওষুধ, ইঞ্জেকশন না বলে দেবে, তারা পারবে না, তাদের কোনো কিছু শক্তি নেই, কিন্তু সেখানে প্রভু তুমি আশীর্বাদ, অনুগ্রহ করে থাকো, সেখানে প্রভু তুমি দয়া, কৃপা, করুণা করে থাকো। তাই আজকে প্রভু যত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করছে, পরবর্তীতে প্রার্থনা করবে প্রভু, তাদের শরীরে যদি কোনো রোগের আত্মা, মন্দতা, দিয়াবলের আত্মা থাকে, তাদের সদস্য পরিবারের শরীরে যদি কারোর এমনি রোগ ব্যাধি, মন্দতা থাকে, তুমি সমস্ত রোগের আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে পিতা গো। তুমি জানো পিতা তাদের কি রোগ ব্যাধি সমস্যা, তারা কি অসুস্থতায় পড়ে আছে, তারা কতদিন ধরে ডাক্তার দেখাচ্ছে, কত ওষুধ, কত ইঞ্জেকশন খাচ্ছে প্রভু, কোনো কিছুতে সুরাহা হচ্ছে না, কাজ হচ্ছে না। কিন্তু প্রভু আজকে তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য বিশ্বাস ভরে প্রার্থনা করি, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়
প্রভু গো। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কথাবার্তায় আচরণ ব্যবহারে মন্দতায় যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো। আমাদের মধ্যে থেকে সমস্ত অসুস্থতা রোগের আত্মাগুলো তুমি দূর করে দাও প্রভু গো। তোমার কত সন্তানরা সেই হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্য কেন্দ্রে পড়ে আছে, তারা কত রিপোর্ট, কত ডাক্তার, কত কি করে দেখাচ্ছে প্রভু গো, কোনো কিছুতে তাদের রোগ ধরা পড়ছে না, তারা সুস্থ হতে পারছে না। কত লাখো লাখো টাকা ব্যয় করেছে, কত হাজার হাজার টাকা ব্যয় করছে, এখনো পর্যন্ত তাদের জীবনে সুস্থতা আসছে না। আজকে প্রভু তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, সমস্ত রোগের সমস্যার পাহাড়গুলোকে তুমি দূর করে দাও যিশু নামেতে। বিশ্বাস ভরে প্রার্থনা করি তোমার সন্তানদের যে রোগের সমস্যার পাহাড় আছে তুমি দূর করো যিশু নামেতে। সমস্ত জটিল কঠিন রোগের আত্মাগুলো দূর করো। যে সমস্ত সন্তানরা ক্যান্সার রোগে আক্রান্ত, তুমি ক্যান্সার রোগ থেকে সুস্থ করো। সেই ব্লাড ক্যান্সার, সেই সমস্ত ব্রেন ক্যান্সার, সেই সমস্ত পেটের ক্যান্সার, সমস্ত সেই ক্যান্সার নামে রোগের আত্মাগুলো তুমি দূর করো যিশু নামেতে। কত সন্তানদের সেই কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনিতে স্টোন পড়েছে, কিডনি খারাপ হয়ে গেছে, কিডনিতে জল জমেছে, সমস্ত এই রোগগুলো মন্দতাগুলো দূর করো যিশু নামেতে। তাদের কিডনিগুলোকে এই মুহূর্তে সুস্থ করো, চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো পিতা। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, যে সমস্ত সন্তানদের সেই লিভারের সমস্যা, লিভার ফ্যাট হয়ে গেছে, শরীর মোটা হয়ে গেছে, অনেক রকমের তারা সেই খাবার দাবার খায় কিন্তু হজম হয় না, গ্যাস, গ্যাস্ট্রিক অম্ল, নানান রকমের সমস্যায় তারা ভুগছে প্রভু। সমস্ত এই রোগের আত্মাগুলো থেকে তুমি তোমার সন্তানদেরকে ওঠাও প্রভু গো, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে প্রভু গো। দয়া কৃপা করুণা করো পিতা, তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, দয়া করো। যে সমস্ত সন্তানদের অ্যাস্থমা আছে, হাঁপানি রোগ আছে, তারা একটু দৌড়ালে, হাঁটলে, চললে প্রভু গো তাদের শ্বাস বন্ধ হয়ে যায়, তাদের চোখ বেরিয়ে যায়, মাথা ঘোরে, নানান রকমের দুর্বলতা, অসুস্থতা প্রভু দূর করো যিশু নামেতে। যে সমস্ত সন্তানদের শরীরে রক্ত নেই, রক্ত স্বল্পতা রোগ আছে, যে সমস্ত মা বোনেদের সেই সমস্ত পিরিয়ডসের সমস্যায় শরীর থেকে ব্লাড বেরিয়ে গিয়ে সমস্ত শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে, অসুস্থতায় পড়ছে সর্বদা, অনিয়মিত পিরিয়ডসে, অনিয়মিত ঋতুস্রাব, নানান রকমের মন্দ রোগে তারা আক্রান্ত প্রভু গো। কোনো ডাক্তার ওষুধে কোনো কাজ করছে না, কোনো কিছুতে তারা সুস্থ হতে পারছে না। আজকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সেই সন্তানদেরকে তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, সুস্থতা আরোগ্যতা দান করো প্রভু, দয়া কৃপা করুণা করো। তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী মহান ঈশ্বর পিতা, তুমি দয়া করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে বিনতি প্রার্থনা করি টপিক দিয়ে, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করো পিতা। হ্যাঁ প্রভু গো, এই যে সমস্ত শিলাবৃষ্টি, এই সমস্ত ঝড় তুফান, নানান রকমের অনিয়মিতভাবে নানান রকমের সেই ঝড় বৃষ্টির তুফানে প্রভু তোমার সেই কৃষক বন্ধু সন্তানদের ক্ষতি হচ্ছে, সাধারণ জনসাধারণ মানুষের ক্ষতি হচ্ছে প্রভু গো। সেই চাষবাস ফসল নষ্ট হয়ে যাচ্ছে, জনসাধারণের মানুষ ঘর বাড়ি উড়ে যাচ্ছে প্রভু, তাদের সেই জমির ফসল, তাদের সেই সমস্ত চাষবাস করা নানান রকমের সবজি ফসল সকল নষ্ট হয়ে যাচ্ছে পিতা। তুমি সেগুলো থেকে রক্ষা করো। কত সেই চাষি বন্ধুদের সেই তাদের আলু চাষ নষ্ট হয়ে গেছে, তিল চাষ, জব চাষ, ফুল চাষ, তাদের সমস্ত নষ্ট হয়ে গেছে প্রভু গো। সেই সমস্তগুলো তারা সেই কত কষ্ট পাচ্ছে, যাতনা পাচ্ছে, টাকা পয়সা ব্যয় করে তারা চাষবাস করেছে কিন্তু কোনো কিছুতে তারা সেই লাভবান হতে পারেনি। অতঃপর সমস্ত কিছুই প্রাকৃতিক দুর্যোগের কারণে সব নষ্ট হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে প্রভু। সেগুলো তুমি তাদের সেই রক্ষা করো, আশীর্বাদ করো। কত সন্তানরা ধান চাষ করেছে, শিলাবৃষ্টির কারণে সেই ধান চাষগুলো নষ্ট হয়ে গেছে। কত সন্তানরা প্রভু আরও অন্যান্য রকমের গম, ভুট্টা, জব, আরও অন্যান্য সমস্ত ফসল সবজি চাষ করেছে, সমস্তগুলোই প্রভু তাদের ক্ষতি হয়ে যাচ্ছে,
কীট পতঙ্গে খেয়ে ফেলছে, নানান রকমের প্রাকৃতিক দুর্যোগের কারণে, নানান রকমের ঝড় বৃষ্টির কারণে প্রভু সমস্ত ফসল সবজি নষ্ট হয়ে যাচ্ছে। সেই সমস্ত কৃষক বন্ধু চাষি ভাই বোনেদের সমস্ত এই সবজিগুলো আনাজগুলো সমস্ত ফসলগুলো নষ্ট হতে দিও না প্রভু, তুমি রক্ষা করো। তারা যে টাকা পয়সা ব্যয় করে সবজি আনাজ চাষ করছে সেগুলো থেকে তাদের লাভবান হতে সাহায্য করো এবং সমস্ত ন্যায্য মূল্যে সঠিক দামে বিক্রি করতে সাহায্য করো। তারা যে টাকা পয়সা ধার দেনা করে মানুষের কাছ থেকে লোন নিয়ে তারা যে প্রভু এই চাষবাস করছে এই সমস্তগুলো থেকে তাদের লাভবান হতে সাহায্য করো। পরিবারের সমস্ত খাদ্য অন্ন দিতে তুমি তাদের সাহায্য করো, দয়া কৃপা করুণা করো। তারা যে প্রভু লাভের আশায় তারা যে প্রভু পরিবার ফ্যামিলি জনের সমস্ত সেই খাদ্য অন্ন প্রয়োজন মেটাতে এবং সমস্ত সুন্দরভাবে তারা সেই চাষবাসের উপর দিয়ে কাজ দিয়ে তাদের সেই সমস্ত ব্যয়বহুল জীবনযাপন করে সেই সমস্ত মানুষদেরকে তুমি রক্ষা করো, আশীর্বাদ করো। কৃষক বন্ধু ভাই বোনেদের সেই কীটনাশকের যে সমস্ত পাওয়ার সকল তারা যে চাষবাস করছে, যে কীট পতঙ্গরা প্রভু মরছে না, কীট পতঙ্গরা যে প্রভু সমস্যা করছে তাদের চাষবাসে, তুমি সেগুলো থেকে রক্ষা করো। কোনো রকম যেন সেই প্রাকৃতিক দুর্যোগে যেন কোনো রকম সমস্যা না হয় পিতা গো, তুমি রক্ষা করো তোমার সন্তানদের, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু, তুমি সেই সমস্ত সন্তানদের প্রাকৃতিক দুর্যোগ থেকে সমস্ত শাকসবজি জগন্নিবাসী মানুষদেরকে রক্ষা করো। কত মানুষজনরা থাকে ফুটপাতে তাম্বু খাটিয়ে ঘর বেঁধে, তাদের ঘর নেই, বাড়ি বাসস্থান নেই, তারা রাস্তাঘাটে পড়ে থাকে এই প্রভুগ প্রাকৃতিক দুর্যোগে এবং বৃষ্টির কারণে তারা প্রভুগ কত কষ্টে যাতনায় থাকে। তাদের তুমি সেই সমস্ত কষ্ট যাতনাগুলো থেকে তুমি ওঠাও। তুমি সেই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের ক্ষতিগ্রস্ত জীবনগুলোকে তুমি দূর করো, কোনো রকম যেন ক্ষতি না হয় প্রভু গো। নানান জায়গায় আমরা ভূমিকম্প দেখি, ভূমিকম্পের কারণে সেই নানান রকম গ্রাম শহর প্রভু তলিয়ে যায়, শেষ হয়ে যায় প্রভু গো। নানান রকমভাবে সেই নদী বাঁধ ভেঙে গিয়ে সেই জনসাধারণ মানুষের এবং গ্রাম অঞ্চলবাসী নদীর ধারে থাকা মানুষদের কত ক্ষতি হয় প্রভু। তাদের সেই নদীর ধারে সমস্ত ঘর বাড়ি থাকাকালীন নদীতে বান এসে সমস্ত কিছু নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে তাদের সমস্ত গ্রাম সকল ভেসে যায়, ভেঙে যায়, তাদের সমস্ত চাষবাসের জায়গা জমি নষ্ট হয়ে যায়, তাদের সমস্ত পুকুরের মাছ খাবার দাবার সবজি আনাজ সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, ঘর বাড়ি বাসস্থান সেই জায়গা সকল ভেসে চলে যায়। সেই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের সমস্ত সেই কষ্ট পাওয়া জীবনগুলো তুমি দূর করো, তাদের সমস্ত প্রাকৃতিক দুর্যোগের কারণে সমস্যাগুলো তুমি দূর করো প্রভু গো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো পিতা। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের। ও প্রভু তুমি পরিবেশকে সংরক্ষণ করো, সুরক্ষিত রাখো, পরিবেশ জনসাধারণ মানুষকে তুমি রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদেরকে রাখি। এই জগতের মধ্যে যত সন্তানরা আছে সেই পরিবেশ বান্ধবের কাজ করছে, যারা প্রভু গাছ লাগাচ্ছে সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, যারা প্রভু পরিবেশকে সুস্থ রাখছে, যারা প্রভু পরিবেশকে সে পরিষ্কার করছে প্রভু সেই সন্তানদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো। যে সমস্ত গ্রাম অঞ্চল শহর সে হাট বাজার নানান রকম রেল লাইনের ধার পরিষ্কার করে, যে সমস্ত সন্তানরা প্রভু গো সেই বোতল গুড়ায় নানান রকম ময়লা পরিষ্কার করা, সেই সমস্ত পরিবেশ বান্ধব কাজ করা মানুষদেরকে তুমি সুস্থ সবল রাখো, ভালো রাখো, তাদের সমস্ত শরীর স্বাস্থ্য ভালো রাখো, তাদের সমস্ত বিপদ সংকট থেকে রক্ষা করো, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা। তুমি তাদের জীবনে মহিমা করো, আশীর্বাদ করো। যারা পরিবেশ বান্ধবের কাজ করছে সেই সমস্ত অসহায় দরিদ্র অভাবী মানুষদেরকে তুমি সুস্থ সুন্দর ভালো রাখো, খেয়াল রাখো, অনুগ্রহ করো প্রভু। পরিবেশকে সংরক্ষিত সুন্দর রাখলেই মানুষ ভালো থাকবে, প্রকৃতি ভালো থাকবে, কোনো রকম রোগ ব্যাধি মন্দতা আসবে না। নানান রকমের এই সমস্ত ব্যাকটেরিয়া জনিত নানান রকম ম্যালেরিয়া জ্বর
যক্ষা, নানান রকম আরো মন্দা রোগ ব্যাধি সকল আসবে না প্রভু। তোমার সন্তানদেরকে তুমি রক্ষা করো, আশীর্বাদ করো। সেই ডেঙ্গু, ম্যালেরিয়া, নানান রকমের রোগ ব্যাধি থেকে তোমার সন্তানদেরকে রক্ষা করো। পরিবেশ বান্ধবের কাজ সকল সুন্দররূপে করতে সাহায্য করো। গ্রাম থেকে শহর, হাট থেকে বাজার, নানান রকমের নদীর ধারগুলো সেই ময়লা আবর্জনাতে ভর্তি হয়ে থাকে প্রভু। সেইগুলো থেকে তুমি সেই ময়লাগুলো তুলতে সাহায্য করো। হাটে বাজারের ধারে কাছে কত সে ময়লা আবর্জনা ভর্তি হয়ে থাকে, সেখানে মশা মাছি, নানান রকমের কীট পতঙ্গ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, মন্দ সেই সমস্ত রোগের আত্মাগুলো ঘোরাফেরা করে। সেই সমস্ত মন্দ রোগ আত্মাগুলো তুমি দূর করো। পরিবেশকে স্বচ্ছ সুন্দর রাখো প্রভুকে, দয়া কৃপা করুণা করো। মুক্ত সুন্দর বাতাস দান করো প্রভুকে। নানান রকমের এই যে বাস, ট্রাম, নানান রকমের মেট্রো চলছে, নানান রকমের সেই গাড়ি চলছে, আর প্রভু সেখান থেকে ধোঁয়া বেরিয়ে প্রকৃতিকে নষ্ট করছে, হাওয়া বাতাসকে দূষিত পয়জন করে দিচ্ছে। সেই সমস্তগুলোকে, সেই পরিবেশকে তুমি সুস্থ রাখো। পরিবেশের হাওয়া বাতাসকে গুলো তুমি সুস্থ রাখো প্রভুগো। নানান রকমের সেই কলকাতা শহর, নানান রকম দেশে যেখানে জনসাধারণের সেই জনসংখ্যা বেশি, যেখানে প্রভু গাড়ি যানবাহন চলছে বেশি, সেই সমস্ত জায়গাতে প্রভুকে দূষণ মুক্ত এলাকা রাখো। সেখানে যেন কোনো রকম হাওয়া বাতাস দূষিত না হয়, এই গরমে কোনো মানুষের কষ্ট সমস্যা না হয়, কোনো মানুষ অসুস্থ রোগে না পড়ে প্রভু। সমস্ত পরিবেশকে তুমি সুরক্ষিত রাখো, সংরক্ষণ করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। ও প্রভু গো, তোমার কাছে এই মুহূর্তে সুন্দর দিনের সকালে বিনতি প্রার্থনা করি, তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো পিতা যিশু নামেতে প্রভু গো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে এই সুন্দর দিনে সকালে টপিক দিয়ে প্রার্থনা করি শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য। আজকে প্রভু জগতের মধ্যে কত শিক্ষার্থীরা আছে, কত শিক্ষাতে তারা চলছে প্রভু গো, কত সেই সন্তান স্টুডেন্ট আছে, শিক্ষক শিক্ষিকা আছে, কত শিক্ষামন্ত্রী আছে প্রভু গো। দেশের সমস্ত শিক্ষা ব্যবস্থাগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, সুন্দর করো। আজকে যে সমস্ত দিনে সেই সমস্ত সেই ব্যবস্থা শিক্ষা চলেছে, তার সমস্ত ব্যভিচার, পাপের, মন্দতার, সেখানে নানান রকমের মিথ্যা, সেখানে নানান রকমের মন্দতার শিক্ষা সকল চলেছে প্রভু। এই সমস্ত মন্দ শিক্ষা থেকে, মন্দ ব্যবস্থা থেকে তুমি ওঠাও, সেখানে সত্য সঠিক শিক্ষা দান করো। যেখানে প্রভু জনসাধারণ, যুব মানুষ, সন্তানরা প্রভু পড়াশোনা করছে, ছোট্ট থেকে বড় সন্তানরা পড়াশোনা করছে, স্টুডেন্টরা পড়াশোনা করছে, ছাত্র ছাত্রীরা পড়াশোনা করছে, সমস্ত সেই সন্তানদেরকে সুন্দররূপে পড়াশোনা করতে সাহায্য করো। সেখানে শুধু পড়াশোনা হবে, সেখানে ব্যভিচার নয়, সেখানে পাপ নয়, প্রেম ভালোবাসার নামে একে অন্যকে ধর্ষণ, রাহাজানি, মন্দ বিষয় সকল নয় প্রভু, কামনা বাসনা নয় সে প্রভু। সমস্ত শিক্ষালয়ে সুন্দর শিক্ষা তুমি দান করো। যেখানে শিক্ষা, সেখানে প্রভু তোমার সত্য শিক্ষাই দান করো। যেখানে প্রভু গো টিউশনি, যেখানে প্রভু গো সেই পাঠশালা, যেখানে প্রভু গো ইউনিভার্সিটি, যেখানে প্রভু গো স্কুল, প্রাইমারি স্কুল, নানান রকমের উচ্চ মাধ্যমিক স্কুল প্রভু, সমস্ত সন্তানদের সেখানে প্রভু তোমার সঠিক সত্য সুন্দর শিক্ষা দান করো। কোনো রকম যেন মন্দ বিষয় সকল না হয় প্রভু। এখনকার দিনে সমস্ত স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা তারা নেশাগ্রস্ত অবস্থায় তারা সেই স্কুলে আসে, তারা স্কুলে এসে নেশা করে, তারা ড্রিঙ্ক করে, বারে যায়, নানান রকমের মন্দতায় জীবনযাপন করে, কামনা বাসনা, লোভ লালসা, ব্লু ফিল্ম বানানো, নানান রকমের সাইবার ক্রাইম করা, নানান রকমের সেই মন্দতায় তারা জীবনযাপন করছে। সেখানে সঠিক শিক্ষা না হয়ে নানান রকমের মন্দ শিক্ষাতে তারা সেই জীবনযাপন করছে প্রভু। সেই সমস্ত
মন্দ পাপের জীবনযাপনগুলো তুমি দূর করো। যে সমস্ত স্টুডেন্ট সন্তানরা এই সমস্ত মন্দ পাপে জীবনযাপন করছে তাদের সেই সমস্ত মন্দ পাপ থেকে, মন্দ বিষয় থেকে তাদেরকে ওঠাও প্রভু গো। যে সমস্ত টিচাররা শিক্ষা দেবে সমস্ত সঠিক সুন্দর সত্য শিক্ষা সকল দেবে প্রভু গো, যেন সমস্ত স্টুডেন্টরা সত্য শিক্ষায় তারা বেড়ে উঠতে পারে, তাদের জীবনের সঠিক উদ্দেশ্য পূরণ করতে পারে। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। যে সমস্ত সন্তানরা প্রভু গো তাদের পড়াশোনায় মন দিয়ে জীবনযাপন করছে সুন্দরভাবে, তাদের পড়াশোনায় মন সকল আরও বৃদ্ধি করাও। যে সমস্ত সন্তানরা সেই জ্ঞান বুদ্ধি নেই, পড়াশোনা ভালো নয় প্রভু, তাদের সমস্ত জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞার দ্বার তুমি খুলে দাও প্রভু। সন্তানদেরকে সমস্ত আত্মিক জ্ঞানে তুমি ভরিয়ে তোলো, যাদের প্রভু পড়াশোনা করতে পারে না, যারা প্রভু পড়াশোনা করতে পারে না সেই সমস্ত সন্তানদের পড়াশোনায় বুদ্ধি জ্ঞান দান করো। সেই সমস্ত সন্তানদের চিত্ত প্রজ্ঞা দ্বার খুলে দাও প্রভু যীশু নামেতে। তুমি তো তোমার বাক্যে বলেছ যাদের শিক্ষার জ্ঞানের অভাব আছে তারা প্রভু আমার কাছে জ্ঞান যাচনা করুক, তুমি দিয়ে থাকো। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানদেরকে, সমস্ত সন্তানদের শিক্ষা জ্ঞানের অভাব আছে সমস্ত শিক্ষা ব্যবস্থায় তুমি ভরিয়ে তোলা, তাদের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞার দ্বার খুলে দাও প্রভু। তোমার সন্তানদের নাম তুমি জানো, বাড়ি কোথায় যেন আশীর্বাদ করো। ছোট্ট ছোট্ট বাচ্চা সন্তানরা তারা সেই মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, সমস্ত মোবাইল থেকে তুমি তাদেরকে দূরে রাখো, পড়াশোনায় মন দাও। সমস্ত সেই মোবাইলে অ্যাট্রাক্ট হচ্ছে, সেই মোবাইলের অ্যাট্রাক্ট থেকে, মোবাইলে সেই সমস্ত মন্দ বিষয়গুলো থেকে তুমি তাদেরকে ওঠাও প্রভু, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু সেই সমস্ত সন্তানদেরকে, ছোট্ট বাচ্চা সন্তান বড় সন্তানদেরকে তুমি তাদের পড়াশোনায় মন দিতে সাহায্য করাও, তাদের মন হৃদয় আত্মা সকল পড়াশোনার দিকে ফেরাও, তুমি অনুগ্রহ আশীর্বাদ করো। তুমি দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো। আজকে প্রভু যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা মন্ত্রী আছে সেই সন্তানকে আশীর্বাদ করো, সমস্ত সুন্দর শিক্ষা দানে তাদেরকে ভরিয়ে তোলো, আশীর্বাদ অনুগ্রহ করো। যে সমস্ত সন্তানরা স্টুডেন্ট ছাত্রছাত্রীরা সেই পড়াশোনা করছে, যত স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে সমস্তগুলোকে তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু, সেখানে সমস্ত সুন্দর সঠিক শিক্ষা সকল তুমি দান করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। হ্যাঁ প্রভু গো, আজকের সমস্ত শিক্ষা ব্যবস্থা সন্তানদের জন্য তোমার কাছে প্রার্থনা করি। যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছে তাদের পরিবার ফ্যামিলি জনের, ছোট্ট ছোট্ট বাচ্চা সন্তানরা বড় সন্তানরা সেই তারা পড়াশোনা করছে, তারা পরীক্ষা দিচ্ছে, সমস্ত সন্তানদের পরীক্ষা সকল তুমি সুন্দর রূপে সেই করাতে সাহায্য করো, পরীক্ষায় পাশ করতে সাহায্য করো। তারা যা কিছু লিখবে বা যা কিছু লিখেছে সুন্দর রূপেই প্রভু লিখবে, তাদের প্রভু পরীক্ষায় পাশ করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি তোমার সন্তানদের নাম যেন, বাড়ি কোথায় যেন ভালো রেজাল্টে, ভালো মার্কসে, ভালো ডিগ্রিতে তুমি পাশ করতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু। সমস্ত সেই জগন্নিবাসী সন্তানদেরকে রাখি প্রভু, সমস্ত স্কুল কলেজ সমস্ত ইউনিভার্সিটি সমস্ত জায়গায় প্রভু গো তোমার সেই শিক্ষা সকল দান করো, তোমার বাইবেল বাক্যে শিক্ষা দান করো, সবাই যেন তোমাকে জানতে পারে, বুঝতে পারে, গ্রহণ করে। যত প্রভু বাইবেল কলেজ আছে ইউনিভার্সিটি আছে সমস্ত জায়গায় প্রভু
গো তোমার সেই বাইবেলের সঠিক সত্য শিক্ষা দান করো, পবিত্র আত্মার হোলি স্পিরিটের শিক্ষা দান করো প্রভু, দয়া কৃপা করুণা করো। যত সন্তানরা বাইবেল স্টাডি সকল করছে সমস্ত বাইবেলের সত্য শিক্ষা দান করো প্রভু, তারা স্টাডি নিয়ে তারা প্রভু জগতের মাঝে বলবে, জগতের মাঝে শিক্ষা দান করবে। সমস্ত সঠিক শিক্ষা দানে তুমি তাদেরকে ভরিয়ে তোলো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু। তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। সমস্ত ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ছাত্রছাত্রীদের, বাইবেল কলেজে পড়া ছাত্রছাত্রীদের এবং বাইবেল কলেজে পড়ানো শিক্ষকদেরকে রাখি প্রভু, স্যারদেরকে রাখি। তুমি সেই সমস্ত বাইবেল কলেজে পড়ানো স্যারদেরকে তুমি আশীর্বাদ করো, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে আশীর্বাদ করো, অনুগ্রহ করো, সেখানে যেন সঠিক সত্য শিক্ষা হয়, তোমার হোলি স্পিরিটের শিক্ষা সকল হয়। সমস্ত সঠিক শিক্ষা দানে তুমি তোমার সন্তানদেরকে গড়ে তোলো, পৃথিবীর কোনায় কোনায় প্রান্ত পর্যন্ত তুমি ছড়িয়ে দাও তোমার সত্য শিক্ষা দান প্রভু। সেই যীশু খ্রিস্ট যে একমাত্র ঈশ্বর প্রভু, জানতে বুঝতে সাহায্য করো। জগন্নিবাসী সন্তানদেরকে দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। আজকের এই সুন্দর দিনের সকালে আমরা যে সমস্ত টপিক দিয়ে দিয়ে তোমার কাছে প্রার্থনা করছি প্রভু, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। পিতা, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, কিন্তু তুমি যোগ্যতার সন্তান রূপে গড়ে নাও, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার কাছে তোমার নামে নত নম্র হয়ে জগন্নিবাসী সন্তান, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী সন্তান, তাদের পরিবার ফ্যামিলি জনের জন্য বিনতি প্রার্থনা সকল করছি পিতা। তুমি প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও, দয়া কৃপা করুণা করো। তুমি তো দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা সকলকার প্রতি আছে। ও প্রভু গো, ছোট্ট ছোট্ট শিশুদের জন্য এই মুহূর্তে প্রার্থনা করি। সুন্দর দিনের সকালে টপিক দিয়ে সেই ছোট্ট ছোট্ট শিশুদের তুমি নিরাপত্তা ভবিষ্যৎ সকল গড়ে দাও। সমস্ত ফোন মোবাইল থেকে তুমি তাদেরকে দূরে রাখো। ছোট্ট ছোট্ট শিশুরা, তারা প্রভু গো সেই ফোন না দেখলে খাবে না, ফোন না দেখলে প্রভু তারা ঘুমাবে না, ফোন না দেখলে তারা পড়াশোনা করবে না, নানান রকমের জেদি হয়ে যাচ্ছে, নানান রকমের জেদে তারা আসক্ত হচ্ছে। সমস্ত ফোন মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, নানান রকমের এই ইলেকট্রনিক জিনিস থেকে তাদেরকে দূরে রাখো প্রভু। তাদের পড়াশোনায়, শিক্ষায়, তাদের সমস্ত নিরাপত্তায় ভবিষ্যতে তুমি গড়ে দাও প্রভু। ছোট্ট ছোট্ট সন্তানদেরকে রাখি, 2 বছর থেকে সেই 24 বছর 50 বছর সন্তানরা পর্যন্ত নানান রকম মোবাইলে আসক্ত। পরিবারের সন্তানদের প্রতি তারা খেয়াল দেয় না, বাচ্চাদের প্রতি খেয়াল দেয় না, বাবা মা একদিকে, সন্তানরা আরেক দিকে, তাদের পড়াশোনা, তাদের ভবিষ্যৎ, তাদের সে কোনো কিছু দিকে তাদের খেয়াল নেই। বাবা মা বেপরোয়া মন্দতায় জীবনযাপন করছে, সেই ছেলেদের মেয়েদেরকেও সেই মতো মন্দতায় জীবনযাপন করাচ্ছে প্রভু। এই সমস্ত মন্দ বিষয়গুলো থেকে তাদেরকে ওঠাও। সমস্ত শিশু বাচ্চাদেরকে তাদের সেই নিরাপত্তা ভবিষ্যৎ সকল তুমি গড়ে দাও। বাবা মাদেরকে সেই সন্তানদের প্রতি মন এবং খেয়াল দিতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা, তোমার কাছে এই মুহূর্তে বিনতি প্রার্থনা করি, তুমি এই সমস্ত শিশু সন্তান, তাদের ভবিষ্যৎ এবং তাদের নিরাপত্তা সকল তুমি গড়ে দাও। কত ছোট্ট ছোট্ট বাচ্চা সন্তানরা আছে, সবে সবে হাঁটা শিখেছে প্রভু, তারা সেই এদিক ওদিক চলে যায়, আর তারা সেই প্রভু জলে পড়ে যায়, তাদের দুর্ঘটনা বিপদ দ্বারা প্রাণ চলে যায়। কত ছোট ছোট বাচ্চা সন্তানরা সবে সবে হাঁটতে শিখেছে, তারা কোনটা বিপজ্জনক জিনিস, কোনটা ভালো জিনিস জানে না প্রভু, উল্টো পাল্টা জায়গায় হাত দিয়ে দেয়, তাদের প্রাণের হানি হয়ে যায়, সমস্যা হয়। এই সমস্ত দুর্ঘটনা বিপদ থেকে তাদেরকে রক্ষা করো, আশীর্বাদ করো। কোনো রকম ছোট্ট বাচ্চা বেবি সন্তানদের যেন কোনো রোগের মন্দতায়, যেন কোনো রকম সমস্যায় যেন তাদের সেই প্রাণের হানি না হয়, তুমি সর্বদা তাদের খেয়াল রাখো, অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। সেই ছোট্ট বাচ্চা বেবি সন্তানদেরকে তুমি সুরক্ষিত প্রদান করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহের ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো প্রভু গো, তাদের নিরাপত্তা ভবিষ্যৎ সকল তুমি
গড়ে দাও যিশু নামেতে। ও প্রভু গো, এই মুহূর্তে সুন্দর দিনের সকালে তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই নারীদের সম্মান ও সুরক্ষার জন্য। আজকে প্রভু জগৎ বড় মন্দ হয়ে চলেছে, নারীদের কোনো সুরক্ষা নেই, নারীদের কেউ সম্মান করে না, তাদেরকে বাজে ভাষায় গালাগালি দিচ্ছে, তাদের সঙ্গে ধর্ষণ রাহাজানি হচ্ছে, সেই নারীদের সঙ্গে সেই চিনিমিনি খেলা হচ্ছে প্রভু গো। তারা সেই দুর্বল বলে, তারা শক্তিতে পারে না বলে তাদেরকে অনেক রকমভাবে অসম্মান করা হয়, বাজে মন্দ কথা বলা হয়, মারে আঘাত করে তাদের স্বামীরা, প্রিয়জন, শ্বশুর শাশুড়িরা নানান রকমভাবে সেই মন্দতায় জীবনযাপন করছে, নারীদের সঙ্গে ব্যভিচার পাপ করছে, নারীদেরকে তারা ধর্ষণ করছে, তাদের সুরক্ষিত নেই প্রভু, তাদের সে কোনো কিছুতে তাদের সম্মান করছে না। সমস্তগুলো এই জগতের মন্দ মানুষদের থেকে তুমি তোমার সন্তানদের নারীদেরকে সুরক্ষিত প্রদান করো, সুরক্ষা দান করো, আশীর্বাদ করো, তুমি সম্মান দিতে সাহায্য করাও তোমার সন্তানদের। যে সমস্ত পুরুষরা নারীদের তাদের পায়ের তলায় রেখেছে, তাদেরকে নত নম্র করে রেখেছে প্রভু গো, তারা যেন সম্মান পায়। নারীরা, নারী পুরুষ জগতের মধ্যে সমান সমান রূপে তুমি গড়ে দিয়েছ, সবাইকে সমান অধিকার, সবাইকে সমান সুরক্ষা, সবাইকে সমান সম্মান দিতে তুমি সাহায্য করাও প্রভু, আশীর্বাদ করো। কত মা বোনেরা কাঁদে, কত মা বোনেরা দুঃখে কষ্ট প্রকাশ করছে, তাদের পরিবারের সেই সমস্ত কোনো জোর নেই, পরিবারের কোনো অধিকার নেই, পরিবারের কোনো কিছু কথা বলতে পারে না, তাদেরকে অনেক রকম বাজে মন্দ কথা বলা হয়, মারা হয়, আঘাত করা হয়, অনেক রকমভাবে তাদের তাড়না যাতনা দেয়া হয় প্রভু। এই সমস্ত মন্দ বিষয় থেকে তাদেরকে ওঠাও প্রভু গো, তাদের সমস্ত সম্মান দান করো প্রভু গো, তাদের জীবন সকল সুন্দর রূপে গড়ে দাও, আশীর্বাদ করো প্রভু গো, নারীদের সম্মান সুরক্ষা দান করো। কত সেই নারীরা সেই কাজ করে, সেইখানে কাজের জায়গায় তাদেরকে টোন টিটকারি করা হয়, তাদের সে ধর্ষণ করার জন্য সে অ্যাপ্রোচ করা হয়, তাদের নানান রকম বাজে মন্দ কথা বলা হয় যে তোমরা যদি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করো তাহলে তোমাদের স্যালারি বাড়ানো হবে, তোমাদের উচ্চ পদে রাখা হবে, এমনি করে অনেক রকম প্রলোভন পাপ মন্দতায় তাদেরকে নিয়ে যাওয়া হয়। অনেক সন্তানদেরকে তাদের সেই ধরে অনেক রকম মন্দ জায়গায় পাচার করে দেয়া হচ্ছে প্রভু। এই সমস্ত মন্দ বিষয়গুলো থেকে তোমার সন্তানদেরকে রক্ষা করো, বাঁচাও প্রভু, নারীদেরকে তুমি সুরক্ষিত প্রদান করো। জগতে কত সন্তানরা, নারী সন্তানরা আছে, তুমি তাদের সুরক্ষিত প্রদান করো, আশীর্বাদ করো, তোমার স্বর্গদূত দ্বারা ঘিরে রাখো। তারা শক্তিতে দুর্বল বলে মানুষ পুরুষরা অনেক রকমভাবে তাদের যাতনা দেয়, কষ্ট দেয়, মারে আঘাত করে, বাজে মন্দ কথা বলে, অনেক তাড়না দেয়, অনেক বাজে মন্দ জায়গায় নিয়েও চলে যায় প্রভুকে, তাদের পাপে ফেলে, মন্দতাই করায়। সেই সমস্ত মন্দ বিষয়গুলো থেকে নারী সন্তানদেরকে সেই সমস্ত সম্মান দিতে, সুরক্ষা দিতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। এই জগতে নারী জাতিকে রাখি তোমার হস্তে, চরণতলে তুমি অনুগ্রহ করো। ও প্রভু গো, যে সমস্ত মা বোনেরা আছে শয়তান দিয়াবলের কবলিত, মন্দ মানুষের কবলিত, অনেক রকম পাপ ব্যভিচার মন্দতায় তারা জীবনযাপন করছে, অনেক রকমের মন্দ মানুষের কবলিত হয়ে গেছে, অনেক মন্দ জায়গায় চলে গেছে, সেই সমস্ত জায়গা থেকে তাদেরকে ওঠাও, ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো। তুমি তোমার সেই মা বোনেদের, নারীদেরকে সুরক্ষিত প্রদান করো। তাদের সংসার ফ্যামিলির জন্য মানুষরা তারা সম্মান করে না, ভালোবাসে না, তাদের স্বামীরা, হাজবেন্ডরা তাদের সেই সম্মান করে না, ভালোবাসে না, তাদের প্রভুকে অনেক রকম বাজে মন্দ কথা বলে, অনেক মন্দতায় প্রভুকে সেই ঝগড়া অশান্তি বিবাদ করে। সমস্ত ঝগড়া অশান্তি বিবাদগুলো তুমি দূর করো, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কগুলো তুমি ভালো রাখো, ঠিক রাখো প্রভু। কত স্বামীরা তার স্ত্রীদেরকে ডিভোর্স দিচ্ছে, কত স্ত্রীরা তার স্বামীদেরকে ডিভোর্স দিচ্ছে, এমনি করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি বিবাদ মন্দতা লেগেই আছে। সমস্ত ঝগড়া অশান্তি বিবাদের মন্দ আত্মাগুলো তুমি দূর করো, ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো, জীবনের মহিমা কার্য সকল তুমি দান করো পিতা। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু সমস্ত সন্তানদেরকে। আজকে প্রভু যারা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করছে, যাচনা করছে, কান্নাকাটি করছে, সমস্ত মা বোনেদেরকে তুমি আশীর্বাদ করো, সমস্ত ইয়ং যুবতীদেরকে তুমি আশীর্বাদ করো,
তুমি সুরক্ষিত প্রদান করো, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু সন্তানদেরকে। সমস্ত শয়তান, দিয়াবল, মন্দ মানুষজন, জগতের সেই মন্দ বিষয়গুলো থেকে তাদেরকে রক্ষা করো। তাদের সম্মান সুরক্ষিত দান করো প্রভু, দয়া কৃপা করুণা করো। তুমি দয়ালু কৃপাময় মোহন ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। ও দয়ালু কৃপাময় পিতা ঈশ্বর প্রভু, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার যত সন্তানদের জন্য টপিক দিয়ে দিয়ে প্রার্থনা করলাম প্রভু, তোমার সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা, আমি বিশ্বাস করি। কারণ তুমি তোমার বাক্যে বলেছো, বিশ্বাস করে তোমরা যা কিছু চাইবে তোমাদের জন্য তাই করা যাইবে। হ্যাঁ প্রভু গো, আমরা বিশ্বাস করে তোমার নামে তোমার কাছে প্রার্থনা করি। তুমি আমাদের প্রার্থনা যাচনা সকল দেখছো, শুনছো, উত্তরে দিচ্ছ পিতা, বিশ্বাস করি। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি যোগ্যতর বানিয়ে নাও, সন্তান রূপে গড়ে নাও, আশীর্বাদ করো। আমাদের মুখের কথায়, আচরণ, ব্যবহারে, কার্যকারিতায় যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো, আশীর্বাদ করো প্রভু গো। ও পিতা, সারাদিনের সমস্ত ভার সকল তোমার হস্তে চরণ তলে দিই। যত গাড়ি যানবাহন চলছে সমস্তগুলোকে সুরক্ষিত প্রদান করো। ড্রাইভার চালকগুলোকে, গাড়িগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালিত করো, তুমি সুরক্ষিত প্রদান করো, আশীর্বাদ করো। যত যাত্রী মানুষজন তারা ঘর থেকে বাইরে বেরোচ্ছে, সবাইকে সুরক্ষিত প্রদান করো। সুন্দরভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। গন্তব্যে থেকে আবার বাড়ি আসতে সাহায্য করো। সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট থেকে সন্তানদের রক্ষা করো। বেপরোয়াভাবে গাড়ি চালানো, নেশা করে ড্রিঙ্ক করে গাড়ি চালানো, ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানো, মন্দ বিষয় সকল তুমি দূর করো প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো, আশীর্বাদ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদের। তুমি দয়া কৃপা করুণাতে তাদেরকে স্থির রেখেছো, ঠিক রেখেছো পিতা, বিশ্বাস করি। আজকে যত সন্তানদের জন্য তোমার কাছে নতনম্র হয়ে টপিক দিয়ে দিয়ে প্রার্থনা করলাম প্রভু, তুমি সমস্ত প্রার্থনা যাচনা দেখলে, শুনলে, আর হ্যাঁ আমিন বলে উত্তর সকল দিলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের ধন্যবাদের প্রশংসা, গৌরবের ঈশ্বর মহান পিতা, তুমি সমস্ত সন্তানদের জীবনে মহিমা করছে পিতা, বিশ্বাস করি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। আজকে দিনের ভার তোমার হস্তে চরণ তলে দিই, যেমন করে সারা দিনের ভার দিই, যেমন করে সারা জীবনের ভার প্রভু দিয়েছি। সকল সন্তানকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করলে পিতা, বিশ্বাস করি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম পিতা। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন।